গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর গরমের মধ্যে তো এত ভালো আছি যে কি করে বলি। আর কত ফুল ফুটেছে দেখতে পাচ্ছ। আমি কিন্তু ইতিমধ্যেই স্নান করে ছাদে চলে এসেছি, ফুল তুলবো, তুলে গোপসোনার সেবা করব, যেটা আমার প্রতিদিনের ডিউটি। আর এখন থেকে না সকাল সকাল স্নান করে নিই, স্নান করে গোপসোনার যে মেইন পুজোটা, গোপসোনাকে স্নান ধান করানোটা, তো সেটা করে নিলে না আমার বেশ অনেকটাই সময় পাওয়া যায় হাতে। কারণ আমার ওই ছোট্ট প্রিন্সেস কী করে যেন 8টার সময় ঘুমায়, আর অনেক সময় সে 10টা নাগাদ উঠে, অনেক সময় সে 11টা নাগাদ উঠে। কারণ ওই সকালের ঘুমটাই তার কাছে মেইন। তো সেই কারণে এই সুযোগে না আমিও সংসারের কিছু কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, বিশেষ করে আমার গোপসোনার সেবা। কারণ পুজোটা আমার কাছে না একটুখানি মেডিটেশনের মতো, জানো তো। আমার কিন্তু পুজো দিতে বেশ বেশ ভালো লাগে। সারাদিন মনে হয় পুজো দিয়ে একটু গোপসোনার নাম ধ্যান করলে আমার সারাটা দিন খুবই খুবই ভালো যায়। তো এদিকে মাসি বেশ কিছু জামা কাপড় ধুয়ে দিয়ে গেছেন, আর আমি না ওই একটা জামা ছিল সেটাকে ধুয়ে নিয়ে ছাদে মেলে দিলাম। আর এইদিকে দেখো ভাবছিলাম যে ক্লিপ মেরে দেব, মাসি যেহেতু মেলে গেছেন উনি ঠিকঠাক ক্লিপটা না সেট করতে পারেনি, তো সেটা ভাবলাম যে আমি মারবো। কিন্তু এত গরম লাগছিল, ওরে বাপরে, আমি তাড়াহুড়ো করে সোজা ঘরে, কারণ যেরকম আছে ঠিক সেরকমভাবেই থাকুক, শুকিয়ে যাবে। কারণ এত পরিমাণে হাওয়া বইছে, হাওয়ার মধ্যেও মনে হচ্ছে আগুন ঝরছে। তো এদিকে দেখো আমি কিন্তু ফুল তুলে নিয়েছি, সাথে কিছুটা দূর্বা নিয়ে নিয়েছি আমার গন্নু বাবার জন্য। এখন গিয়ে সবাইকে সুন্দর করে পুজো দেব। সবার আগে আমার গোপসোনাকে ভালো করে স্নান করিয়ে দেব এবং ওনার কাছে প্রার্থনা করব যে গরমটার তাপটা একটু জানি কমিয়ে দেন। কিন্তু কী করে কমাবে বলো, সেটা তো প্রকৃতি যেরকমভাবে চলবে ঠিক সেরকমভাবেই চলতে হবে। আসলে কি বলো তো, বেশ কয়েকদিন ধরে কোনো বৃষ্টি হচ্ছে না, তো সেই কারণে না একটুখানি গরমটা প্রচুর প্রচুর বেশি, একটুখানি বেশি নয়, অনেকটাই বেশি। আর এই যে গোপসোনাকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে আর বেলি ফুল দিয়ে, খুব সুন্দর করে গোপসোনাকে সাজিয়ে দিয়েছি। বেশ আমার কিন্তু ভালো লাগছে, জানো তো। ওই যে বললাম, সুন্দর সুন্দর ফুল তুলে পুজো করাটাই আমার এক ধরনের নেশা। সেরকম নেশা সামগ্রী আমার কিছু নেই জীবনে, কিন্তু এটাই আমার সবচেয়ে বড় নেশা, পুজো করা এবং ভগবানের জন্য কিছু করা। যদিও বা একদমই নিমিত্ত মাত্র, কিছু সেরকম ভগবানের জন্য করতে পারি না, কিন্তু যতটুকু যা পারি ঠিক ততটুকু মন দিয়ে করার চেষ্টা করি। আর এদিকে দেখো আমার গোপসোনাকে ভোগে আজকে দিয়েছিলাম লিচু এবং মিষ্টি। আর এদিকে আমার গন্নু বাবা এবং সবাইকে দেখে নাও, আমার জয়রাম যিনি আমার যিনি আমার গুরুদেব, উনিও আছেন এবং আমাদের খাটুশ্যাম মহারাজজিও আছেন। তো এইদিকে দেখো আমার কিন্তু পুজো শেষ। দেখা হচ্ছে আবারও একটা ছোট্ট মিনি ব্লগের পরে, এরপর কী করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি।